কাছে যখন যেটা যাবেন তখন সেটাই দিতে হবে, তাই লিখি না। এইটা কি একটা মানুষের মধ্যে সম্ভব? এরপরে শেষ পর্যন্ত এইভাবে 6টা বউ বানাইছে। আমার আশেপাশে মহিলাদের মধ্যে বিধবা মহিলা যারা, অবিবাহিতের তো প্রশ্নই আসে না, বিধবা মহিলা যারা, মুতাল্লাকা মহিলা যারা, তালাকপ্রাপ্তা, এরার মধ্যেও জানা হয়ে গেছে যে এটা তো কবির, এর কাছে কেউ শাদী করবি না, এখানে বউ বিদায়, এরকম এরকম সবারই জানা হয়ে গেছে। এখন তো আর দেয়া করতে পারে না, এখন তো আর দেয়া করতে পারে। ঘটনাক্রমে এটা পাশের গ্রামে এক মহিলা তার স্বামী মারা গেছে, আবার ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে, 1.5-2 বছরের বাচ্চা হইয়া। ওই মহিলা ইজ্জত পালনের পরে প্রস্তাব পাঠাইছে, তুমি যদি বিয়ে করো আমাকে, আমার একটা বাচ্চা আছে, বাচ্চা সহ আমাকে লালন পালন করতে হবে, তাহলে আমি রাজি আছি। এইটা শুনিয়া বলে, হ্যাঁ আমার কোনো আপত্তি নাই, আমার সম্পদের অভাব নেই, তোমার এক বাচ্চা আর কি খাই, তো শর্ত হইল আমি যখন যারা চাই তখন এটা দিতে হইব, এই তার আগে ওটা বেরি হইলে বলো সাইড দিয়ে বেরি, হ্যাঁ ঠিক আছে ভালো এটা কথা না, বেরি কয় কি ওইটা করতে পারো, তুমি যখন যেটা চাইবা তখন এটা দিব। খুশি বিয়ার পর থেকেই কোন সময় কি কাজটা, কোন সময় কি জিনিসটা লাগতে পারে, একটু বুদ্ধি কাটাইয়া ওইটা তৈরি করে রাখে আগে 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 আগে। নতুন আর কি চাইবো, এরকম কোনো চাওয়ার সুযোগ নেই না। বেশ কয়েকদিন চলছে, দেখতেছে কিভাবে এটা কাজে পাবো চায়। আরেকদিন ফজরের আজানের আগেই ঘর থেকে উঠতে চলে গেছে, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে নাস্তা পানি তৈরি করে খাওয়াই খাওয়াই মাঠে যায়, বলতে যায়, কাজ করে। ওই দিন নাস্তা নাস্তা সবকিছু রেডি, কিন্তু না লোক নেই। 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, লোক নেই, কই গেল? বেশি চিন্তা করতেছে গৃহস্থ মানুষ গ্রামে থাকে, বাড়ির পাশে বিল আছে, এবং যেটা এসে বলে আমার জালি রাতে তারা জালি রাতে মাস্টার মানে জালি দিব কিন্তু ঘরে দেখে জালিও আছে, জালি পুরাও আছে, তিনি জালি জালি বাড়িটা তৈরি দিচ্ছে, যদি চাই খুব চালা তৈরি দিচ্ছে আমার আড়ালে চোখের সামনে না, জালির সাথে একটা খালই দিচ্ছে, খালই পর্যন্ত গুলাতে রাখতে মাছ লাগে, এরাই মুখ ইচ্ছা করতেছে। এই বাংলা আক্রমণের সময় আমার জালি নিয়ে 5 মাস যাবো, কয়েছে জালি জানি দিলে এবং খাবই লাগবে না, হয়তো খাবই সাথে আসে মাছ মারতে গেছে। এই মৌসুমের মধ্যে বিলে কি মাছ হয় সেই মৌসুমে মোটামুটি মানুষের তো মাছ মানে মাছ ধরে আসে, কিন্তু মোটামুটি একটু নলেজ আছে, চিন্তা করতেছে যদি মাগুর মাছ, শিং মাছ পায়, যদি আলু চুলে যদি আলু সিদ্ধ করে তরকারি বাচ্চা নিচে তৈরি দিচ্ছে, চিন্তা করতেছে ট্যাংরা মাছ পুঁটি মাছ যদি পায় তরকারি টক রাইতে দিতে পারি, জল পাই সিদ্ধ করিয়া টক জাল রান্না অবস্থা করে এরপরে কই মাছ পায় কোনো বাজি করে দিল না, বাকি মশলা মশলা এইভাবে অনুমান করে যে এই পদের মাছগুলি আসতে পারে 2-3-4 পদের, এইভাবে মাছ এমন খবর নাই যদি চিন্তা করে পরে পরে যখন 3-4 পদের মাছের তরকারি পাল্লায় যদি হঠাৎ করে বড় বড় সিদ্ধ বাই করে তারপরে কুষ্টির তরকারি যদি আগেই দুধ দবাই করে কুষ্টির তরকারি আগেই রেখেছে, গৃহস্থ মানুষ তো বলে ডাইল আছে, তো যদি কই বই থাকে আরে খাবার না বাবা হইছে ডাইল না, তো ডাইল পাক করতে যদি আগেই ডাইল পাকে রেখেছে। গৃহস্থ মানুষ বাড়ির কাছে গাবি আবার দুধ দেয়, যদি কই বই থাকে আরে এই বাড়ির বাইসাবে ডাক দেয় গাইডা ধরে রেখে আমাদের দুধ দিতে দিব, পেটি দুধ তো সরবরাহ করে দিচ্ছে। এই পাগলায় মাছ আছে ঠিকই, সেদিন যেমন অনুমান করছেন এমনি মাছ পেয়েছে, রাখতে পেয়ে গেছে, এই পাঁচটা কর যাইতেছি কাজে গেছে, এই মন মতো সুন্দর করে পাকশাক শেষ, বাংলায় বসে খাইবে। গ্রামের মানুষ কিন্তু অনেক সময় রান্না করে বসে খায় না, সকালে নাস্তাও করে এক তাড়াতাড়ি যে রান্না করে, তার একটু আগে বাচ্চা আসে বলে এটা দিতে বাইরে লাগবে,
এটাকে যদি পার করে গিয়ে ভূ দেহে তুমি যদি বিরিয়ানি শুরু করবো অনেক তাড়াতাড়ি যাইতেছে সেটা কি করবো যে মাটির ডাক্তার আসেন যে পাতিলে এবার মাটির ডাক্তার দিয়া এই রান্না করে পায়রা দেয় কিন্তু ওইটাকে আমি শুরু করছি ডাক্তার করে আছে হেরে যাচ্ছে এই কয় মাস পয়সা দেয় বাজি করছ টাকা বাজি করছিস তো না খাও মাগুর মা পয়সা দেবে আর দেবে জানেই চাইছে সেই কিন্তু পুরো মেশিন জমা করে খাওয়া তো ভালোই দিস ভাই তোমার বলতে বলে বুঝতে হবে খাও ব্যাপারটা কি তোর কাছে যা চাই তুমি কি দিবি বলছি না ব্যাপার অসহ জানাই যে রেখে দিই আমাদের এখন বুঝে ওঠা ডাক্তার তো যাবে মেডিলা দিয়ে আর ভুক খাইবে আর না হয় তওবা করবে জীবনে আর ভুক আর দিতে পারবে না এরকম কারণে কি এমন বই